আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম। আসলে আমাদের এই নিয়েই প্রতিদিন ভিডিও করতে হয় আর এইসব নিয়ে ভিডিও করি। তো আজকে প্রথমে সকালবেলা যেয়ে আমি খামারে যেয়ে ঘাস কেটি। ঘাস কাটার পরে ঘাসগুলো মেশিনে দিয়ে চপার করে নিই। কারণ হলো যে প্রায় ১১টা বেজে গেছিলো। ওই পরিমাণ গরুর এখনও ঘাস দেওয়া হয় নাই। তো যেহেতু রোগের স্বল্পতা, সাগর ভাই ছুটিতে গেছে, তাই আমি ঘাস চপার করে দিতেছিলাম। আর সত্যি কথা বলতে আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমার নিজের কাছে নিজে করতে ভালো লাগে বা যে কোনো কাজে হেল্প করতে অনেক বেশি ভালো লাগে। আর গরুর জন্য খাবার দেওয়া, খাবার রেডি করা যে কত শান্তির একটা কাজ, যারা আপনারা না করেন তারা আপনারা কখনোই বুঝবেন না। আসলে প্রত্যেকটা খামারই যত বড়ই মালিক হোক না কেন, তারা সবসময় চায় নিজের হাতে তাদের গরুগুলোকে খাবার দেওয়া। তো এটা খুবই শান্তির একটা কাজ। তো ঘাস কাটা শেষ। ঘাস কাটার পরে দেখতেই পাচ্ছি আমরা গরুগুলোকে ঘাস দিয়ে দিতেছিলাম। যদিও ঘাস দেওয়া ছিল এর আগেই, তারপর আমি দিতেছি, কারণ হলো যে ওদের প্রতিদিন 4 থেকে 5 বালতির উপরে ঘাস লাগে। তো আজকে একটু ঘাস কম হয়ে গেছিলো, তো যে গরুগুলো কম হয়ে গেছিলো সেগুলো বাইছে বাইছে আমি দিতেছিলাম। আর খামারে যে পরিমাণ মশা, সেটা আজকে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তো আমরা খামারে মশাগুলোর উৎপাত বেশি বেড়ে গেছে, যার কারণে এখন আমরা ফিনিশ ব্যবহার করতেছি। আর ফিনিশগুলো দেওয়ার পরে মশাগুলো কীভাবে মারা যায় সেটা আপনারা না দেখলে বুঝবেন না। আপনারা যারা খামার সম্পর্কে খুব একটা ধারণা রাখেন না তারা বুঝবেন না। আর বিশেষ করে কোনো খামার এত মশা হয় কিনা জানি না, আমাদের খামারে আগে কখনো এত মশা হয় না। দেখতে পারতেছেন হাজার হাজার মশা। কিন্তু বেশ 6-7 দিন যাবৎ আমাদের খামারে এত বেশি মশা, যেটা অকল্পনীয়, দেখলে রীতিমতো ভয় পাওয়ার মতো ব্যাপার। আমাদের খামারে কখনো এত মশা হইতো না। তো আমি দেখা ভয় পেয়ে গেছি যে এত মশা আসার কারণ কি, কারণ যেহেতু এখন বর্ষাকাল, আমাদের খামারের চারপাশে পানি উঠে গেছে। আর এই সব স্থানগুলি হলো মশা মাছির জন্য একদম পারফেক্ট। তো ওইখানে ওরা মশা ডিম পাড়ে, ওইখান থেকে মশা উৎপাদন হয়, আর আমাদের খামারে এসে গরু থেকে রক্ত খেয়ে এরা আরও বেশি তরতাজা হয়ে যাইতেছে। তো এইদিকে আমাদের গরুগুলো বেশ অসুবিধা থাকে, ঠিকমতো দাঁড়ায় থাকতে পারে না। প্লাস হলো যে দুধ দোহাইতে গেলে যে যারা দুধ দোহন করেন তাদের পর্যন্ত কামড়া অবস্থা খারাপ করে দেয়। এমনকি প্রতিদিন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা আমরা খামারে ধূপ দিয়ে দিই, তারপরে সারা রাত 10 থেকে 11টা কয়েল জ্বলে, তারপরও মশা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাইতেছে না। তো আমরা এখন বাধ্য হয়ে ফিনিশ ব্যবহার করতেছি। ফিনিশ যদিও আমরা আগেও ব্যবহার করতাম, তো ফিনিশ ব্যবহার করার পরে দেখতেই পাচ্ছেন সাথে সাথে হাজার হাজার মশা একসাথে মারা যেতেছে। তো এরকম করে আমরা পুরো খামারই প্রতিদিন একটা করে ফিনিশ দিয়ে দিই, যা যদিও এটা অনেক ব্যয়বহুল, তারপরেও কিছু করার নাই। গরু বাছুরকে ভালো রাখতে হলে একটু ব্যয় করতেই হবে, এটা কিছু করার নেই। তো পুরো খামারে আমরা ফিনিশ ছিটিয়ে দিতেছিলাম যাতে করে মশার উপদ্রবটা কিছুটা কমে যায়। তো আমাদের এখানে ডাব গাছে কিছু ডাব হয়েছিল, সেই ডাবগুলি পেরে আমরা বাসায় নিয়ে আসছি, কারণ এখন ডাবের যে দাম, এক একটা ডাবের দাম নাকি 200 টাকা। তো বাসা আসার পরপরই দেখি যে একটু সুন্দর বৃষ্টি হইতেছে, তাই ভাবলাম যে একটু বৃষ্টির শর্ট যে ভিডিও ক্লিপসগুলো আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভালো মন্দ কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আরও একটা ভিডিওতে।